সিরিয়ার জন্য কি নতুন করে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া? সিরিয়ায় স্বৈরশাসনের পতনের পর নিজেদের অবস্থান নিয়ে নড়েচড়ে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কি গোপনে বিশাল কোনো প্রস্তুতি নিচ্ছেন তিনি? সিরিয়ার জন্য প্রস্তুত হচ্ছে রুশ সামরিক বহর। দেশটিতে আবারও নিজেদের যুদ্ধযান KA-52 মোতায়েন করেছে মস্কো। সিরিয়ার সরকার পতনের পর থেকে সামরিক উপস্থিতি বাড়ছে রাশিয়ার। মস্কো কি পাশার দান উল্টে দেওয়ার মতো কিছু করে বসছে? বিদ্রোহীদের টেক্কা দিয়ে কি থেকে যাচ্ছে সিরিয়ায়? বিদ্রোহী গোষ্ঠী হায়াত HTS সিরিয়া দখলের পরই রাশিয়া নিজেদের কৌশলে ফিরে গেছে। লাতাকিয়া শহরে নিজেদের বিমান ঘাঁটি হেইমিম এয়ারবেজে চলছে প্রস্তুতি। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে দুটো অ্যান্টনভ AN-124 কার্গো বিমান সক্রিয় অবস্থায় রয়েছে এই ঘাঁটিতে। AN-400 এয়ার ডিফেন্স ইউনিটের প্রস্থানের প্রস্তুতি চলছে। সিরিয়ার বিমান ঘাঁটি থেকে লিবিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে রাশিয়ার একটি কার্গো বিমান। দেখা গেছে জ্বালানি নেয়ার জন্য অপেক্ষারত SU-34 জেটও। তবে এখনও আগের অবস্থায় রয়েছে তার্তুসে রাশিয়ার নৌবাহিনী। রাশিয়ার দুটি ফ্রিগেট এখনও মোতায়েন রয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য, রাশিয়ার গাড়িবহরে 150 সামরিক যান একসঙ্গে দেখা গেছে। যদিও দৃশ্যপট সাময়িকভাবে দিক নির্দেশনা দিচ্ছে সিরিয়া থেকে বিদায় নিচ্ছে রুশ সেনাবাহিনী। কিন্তু সংবাদ মাধ্যম রয়টার্স বলছে আসলে সিরিয়া থেকে সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে না রাশিয়া। সম্মুখ সারি থেকে সেনা সরিয়ে নিলেও দুটি প্রধান ঘাঁটি থাকছে আগের অবস্থানে। বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার কর্মকর্তারা। বর্তমানে লাতাকিয়ায় হেইমিম বিমান ঘাঁটি আর তার্তুজে বিমান ঘাঁটি রয়েছে সিরিয়ায়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে রাশিয়ার কোনো পরিকল্পনা নেই সেনা প্রত্যাহার করার। কিছু সামরিক সরঞ্জামের পাশাপাশি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের দেশে পাঠানো হচ্ছে। সিরিয়ার সেনা কর্মকর্তারা বলছেন সক্ষমতা পুনর্গঠন করে আবারও মোতায়েন করা হবে সেনাবাহিনী। তবে সিরিয়ার দায়িত্ব কাঁধে নেয়া HTS বলছে লাতাকিয়ার ঘাঁটিতে বিশেষ নজর রয়েছে তাদের। 2015 সালে সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগিতা করতে সেনা মোতায়েন করে মস্কো। শুধু তাই নয়, স্নায়ুযুদ্ধের পর থেকে সিরিয়াকে সহযোগিতা করে আসছেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমারা সিরিয়াকে রাশিয়ার স্যাটেলাইট হিসেবে চেনে। সিরিয়ায় নৌঘাঁটিগুলো বিশ্বের সামরিক আধিপত্য বজায় রাখতে রাশিয়ার বড় হাতিয়ার। এর মধ্যে তার্তুজ নৌঘাঁটি কাজ করে ভূমধ্য সাগরে। আফ্রিকায় সামরিক সহায়তা দিতে কাজ করে হেইমিম নৌঘাঁটি।